রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করা, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে এক। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চান। তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন, অব্যাহত রেখেছেন। ফলে এই দুটো কারণে আমি মনে করি যে অগ্রসর হব। কতটা সময় লাগবে অনেক প্রশ্ন করছেন, সেটা নির্ভর করছে যে আলোচনাটা আমরা কিভাবে অগ্রসর হই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে যেভাবে অগ্রসর হওয়া যাবে তাতে আমাদের লক্ষ্য স্বল্পতম সময়। পাশাপাশি যেটা আমি বারবার উল্লেখ করি সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করছি এবং আলোচনাগুলো শুনে আমাদের এই আলোচনা আজকে থেকে শুরু এবং আগামী কয়েকদিন অর্থাৎ ছুটির আগে পর্যন্ত, আপনারা সকলেই জানেন যে স্বাধীনতা দিবস এবং ঈদ উপলক্ষে ছুটি, বেশ কয়েকদিনের ছুটি থাকবে। তার আগেই আমরা অন্তত পক্ষে 4টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করব, কিন্তু এই আলোচনা অব্যাহত থাকবে। ঈদের ছুটির পর আমরা আশা করছি যে 26শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত একটি ছুটি থাকবে। ওই সময়টাতে অফিস বন্ধ থাকার কারণে আমাদের এই রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ থাকবে, কিন্তু আলোচনাগুলো আমরা 7 এপ্রিলের পর শুরু করব। আমরা আশা করছি যে এই রাজনৈতিক দলগুলোর পক্ষে ইতিমধ্যে যে সমস্ত মতামত রয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করছি এবং আমরা আশা করছি যে বিভিন্ন বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পারব। এবং ইতিপূর্বে যে সমস্ত বক্তব্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনেছি তাতে আশাবাদী হওয়ার কারণ যথেষ্ট রয়েছে। আমরা মনে করি এই বিষয়ে আমাদের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় যেসব মতামত পাওয়া গেছে, তারা জনসমক্ষে যেগুলো বলেছেন সেগুলোতে আশাবাদী হওয়ার যথেষ্ট পরিমাণে কারণ আছে। এনসিপির সঙ্গে আপনাদের বসার সম্ভাবনা কবে? এনসিপির সঙ্গে, ছাত্রদের সঙ্গে সেটা এই আগামী 2-3 দিনে হচ্ছে না, বুঝতেই পারছেন। তো তাদের মতামত পাওয়া গেলে ঈদের পর থেকে যে সমস্ত দলের সাথে আলোচনা করলে তার মধ্যে এনসিপিও থাকবে অবশ্যই।